আজকের যে শিলান্যাসের যে আজকে আপনাদের যে প্রোগ্রাম 14th মার্চে নরেন্দ্র মোদী আসছেন, বলতে গেলে বিধানসভার ইলেকশন কিন্তু একদম শুরু। আপনারা একটা নতুন মাইন্ডসেট নিয়ে আপনারা বাংলাকে বাঁচাবেন বলে একটা নতুন মাইন্ডসেট নিয়ে আপনারা নেমেছেন। আজকের প্রোগ্রামটার ব্যাপারে একটু যদি বলেন। বাংলাকে বাঁচানোর মাইন্ডসেট নতুন নয়। আমরা 80-র দশক থেকে পার্টিটা তৈরি করেছিলাম পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য, এবং এটা বাঙালির সংগঠন। কিন্তু কথা হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন রাজনীতির বেড়াজালে মানুষের কাছে আমরা গিয়ে পৌঁছতে পারিনি, মানুষ আমাদের কাছে এসে পৌঁছতে পারেনি। এই যে দ্বিধা, যে দ্বন্দ্ব, সেসব মিটে গেছে। এখন মানুষ বিজেপির সঙ্গে, বিজেপি মানুষের সঙ্গে আছে। বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপি একমাত্র দল যা কিনা এই পশ্চিমবঙ্গের এই মহা জঙ্গলরাজ থেকে পশ্চিমবঙ্গের মানুষকে মুক্তি দিতে পারে। মানুষ আমাদের উপরে বিশ্বাস রাখছেন। 14 তারিখের ব্রিগেডের যে জনসভা, সেই সভা থেকে যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দাস দামোদর দাস মোদী, যিনি কিনা এই মুহূর্তে পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি অ্যাড্রেস করবেন, মানুষকে বলবেন। আপনারা এখানে আজকে শিলান্যাস করছেন, ওইদিকে এসপ্ল্যানেডের মুখে তৃণমূলের একটা আমরা শিলান্যাস করিনি, আমরা এখানে আমাদের ভূমি পূজন করেছি আসন্ন ব্রিগেড উপলক্ষে। আর এটা তো একটা বৃত্তান্ত, বৃত্ত সম্পূর্ণ হচ্ছে। কালীঘাট, সিঙ্গুরের ধর্না, বিভিন্ন জায়গায় ধর্না, তারপরে রাইটার্স, নবান্ন, আবার ধর্না, এবারে আবার চলে যাওয়া। এটাই তো এই সম্পূর্ণ হচ্ছে। বিজেপি আসছে, এটাই তার প্রমাণ। এক্সাইটমেন্টের তো কোনো ব্যাপার নেই। আমরা 26-এ আসছি। আমাদের চিন্তা হচ্ছে যে আসার পরে এই রাহুগ্রস্ত যে আমাদের পশ্চিমবঙ্গ, তাকে বাঁচানোর জন্য কোথা থেকে শুরু করতে হবে। এত ঋণ, এত কিছু, সব কিছু নিয়ে আমাদের রেগুলার মিটিং হচ্ছে, বৈঠক হচ্ছে। কেন সরকারে এসে যাওয়ার পরে অনেক এক্সপেকটেশন থাকবে মানুষের, সেগুলো আমাদের মেটাতে হবে।